দীর্ঘ আলোচনা ও সমালোচনার পর অবশেষে ঐতিহ্যবাহী মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের সিদ্ধান্ত হয়েছে। এখন থেকে এই শোভাযাত্রাটি বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা নামে পরিচিত হবে। আগামী পহেলা বৈশাখে অনুষ্ঠিতব্য এই শোভাযাত্রাটি আরও বেশি অন্তর্ভুক্তিমূলক হবে। চাকমা, মারমা, সাঁওতাল ও গারো সহ বিভিন্ন জাতি গোষ্ঠীর সদস্যরা এতে অংশগ্রহণ করবে। এবারের বর্ষবরণ আনন্দ শোভাযাত্রার মূল স্লোগান নির্ধারণ করা হয়েছে, নববর্ষের ঐকতান ফেসিবাদের অবসান। আজ শুক্রবার 11 এপ্রিল সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ওসমান জামাল মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান অধ্যাপক ডক্টর মোহাম্মদ আজহারুল ইসলাম শেখ। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে প্রতি বছর পহেলা বৈশাখে উৎসব মুখর ও বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে বাংলা নববর্ষ উদযাপন করে থাকে। এই শোভাযাত্রা দেশের সাংস্কৃতিক অঙ্গনে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ বলে বিবেচিত হয়। অন্যান্য বছরের মতো এবারও চারুকলা অনুষদ পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ 1432 উদযাপনের উদ্যোগ নিয়েছে এবং সেই উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা আয়োজনের প্রস্তুতি চলছে। নববর্ষের শোভাযাত্রাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনের ঐতিহ্যের অংশ হিসেবে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, এই ঐতিহ্য ও স্বকীয়তা অক্ষুণ্ণ রেখে শোভাযাত্রাকে আরও বেশি অন্তর্ভুক্তিমূলক করার জন্য মন্ত্রণালয় আহ্বানে সাড়া দিয়েছে। এবছর বৃহত্তর পরিসরে আরও বৈচিত্র্যপূর্ণভাবে এবং লোক ঐতিহ্য ও মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে এই শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। নববর্ষের ঐকতান ফেসিবাদের অবসান এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবারের শোভাযাত্রায় সকলের অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হয়েছে। পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ 1432 উদযাপন উপলক্ষে আয়োজিত এই সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান, বাংলা নববর্ষ 1432 উদযাপনের কেন্দ্রীয় সমন্বয় কমিটির আহ্বায়ক ও প্রো-উপাচার্য অধ্যাপক ডক্টর সাইমা হক বিদিশা সহ কেন্দ্রীয় সমন্বয় কমিটির ও বিভিন্ন উপকমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। এদিকে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি কমিশনার জানিয়েছেন, প্রতি বছরের মতো এবারও পহেলা বৈশাখে ঢাকায় বিভিন্ন অনুষ্ঠান পালিত হবে। বাংলা নববর্ষ 1432 ও পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে ঢাকা মহানগর এলাকায় অনুষ্ঠিত বিভিন্ন অনুষ্ঠানের নিরাপত্তা ও ট্রাফিক নিয়ন্ত্রণ সংক্রান্ত এক সমন্বয় সভায় তিনি একথা বলেন।